এক সময় বনে 4টি গরু থাকতো। প্রতিদিন তারা একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে চড়ে বেড়াতো। তারা সবাই বন্ধু ছিল। একদিন একটা সিংহ গরুগুলোকে একসাথে দেখতে পেল। গরুগুলোকে একসাথে দেখে সিংহের খিদে বেড়ে গেল। ওই গরুগুলোকে খাওয়ার জন্য সিংহ ওদের মুখোমুখি হলো, কিন্তু গরুদের একতা দেখে সিংহের ভয় পেল। সিংহ বুঝতে পারলো ওরা 4জন একসাথে থাকলে সে কোনোভাবেই ওদেরকে মারতে পারবে না, তাই সে সেখান থেকে পালিয়ে গেল। এরপর একদিন 4 গরুর মধ্যে ঝগড়া হয়। তারপর থেকে 4জন গরু যে যার মতো আলাদা আলাদা করে চড়ে বেড়ায়। আর সিংহ তখন দেখতে পায় গরুরা সবাই একা একা ঘুরে বেড়াচ্ছে। তখন সে এক এক করে সবাইকে খেয়ে ফেলে। এই গল্পের নীতিকথা হলো একতাই বল। যখন তারা একসাথে ছিল তখন সিংহ তাদের কিছুই করতে পারেনি। যেই তারা একতা ভেঙে ফেলে একা একা থাকতে শুরু করলো, সিংহ তাদের সবাইকে মেরে ফেললো। এটা হলো রাখাল। রাখালের 7 কুলে কেউ ছিল না, শুধুমাত্র একটি গরু ছাড়া। রাখাল গরুটির নাম দিয়েছিল মাধবী। রাখাল ছিল খুবই পরিশ্রমী। সে সারা দিন মাঠে কাজ করে সন্ধেবেলা ঘরে ফিরতো মাধবীকে নিয়ে। ঘরে ফিরে মাধবীকে রেখে হাত পা মুখ ধুতে যেত রাখাল। তারপর চা নিয়ে বসতো বাড়ির উঠোনে। বসে বসে মাধবীর সাথে গল্প করত। তারপর রাতে নিজের জন্য রান্না করে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। আবার সকাল হতে না হতেই মাঠের কাজে বেরিয়ে পড়তো। রাখাল দুপুরে কিছুই খেত না, শুধু রাতেই যা একটু খাওয়ার জুটতো তার। একদিন রাখাল ঠিক করলো মাধবীকে সে বেচে দিয়ে শহরে যাবে কাজের খোঁজে। রাখাল সেই মতো গ্রামের কসাই রতনের হাতে মাধবীকে তুলে দেয়। তারপর রাখাল বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। কিন্তু রাখাল শহরের কিছুই চেনে না। এদিক ওদিক ঘুরেও একটাও কাজ জোটাতে পারল না সে। ওদিকে মাধবী রতনের হাত ছাড়িয়ে পালিয়ে যায়। এদিকে রাতও বাড়ে। রাখাল শহরে কাজ না পেয়ে গ্রামে ফিরে আসে। পথে ফেরার সময় রাখাল দেখে রাস্তার ধারে মাধবী দাঁড়িয়ে আছে একা, আর ওর চোখ দিয়ে জল পড়ছে। রাখাল বুঝতে পারে মাধবীকে বেচে দেওয়ায় মাধবী আঘাত পেয়েছে, তাই সে রতনের কাছ থেকে পালিয়ে এসেছে। এরপর রাখাল মাধবীকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সে ঠিক করে যে সে আগে যেমন ছিল সেভাবেই থাকবে, শহরে সে আর যাবে না। বুদ্ধিমান কাক। একটা কাক উড়তে উড়তে এমন একটা স্থানে এসে পৌঁছালো যেখানে জল পাওয়া খুবই দুষ্কর, অথচ পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর কাক একটা কলসি পেল, কিন্তু কলসির জল ছিল একদম তলানিতে। কাকটি কয়েকবার চেষ্টা করলো গলা বাড়িয়ে জল খাবার, কিন্তু সে ব্যর্থ হলো। খানিকক্ষণ ভেবে কাক একটা বুদ্ধি বার করলো। তাই কলসির পাশে থাকা নুড়ি পাথরগুলো একটা একটা করে কলসির ভেতর ফেলতে থাকলো। তারপর যেই জল উঠে এলো, সঙ্গে সঙ্গে সেই জল খেয়ে কাক তার তৃষ্ণা মেটালো। এই গল্পের নীতি কথা হলো, বুদ্ধি থাকলেই উপায় হয়। একদিন একটি ছোট্ট খরগোশ বাগানে গাজর খেতে এসেছিল। খরগোশটার নাম ছিল কুট্টুস। কুট্টুস খুব মিষ্টি একটা খরগোশ, ওর মাথায় অনেক বুদ্ধি। এমন সময় বাগানে একটা শিকারী এসে পড়ে, কিন্তু কুট্টুস সেদিকে নজর দেয় না। সেই ফাঁকে শিকারী কুট্টুসকে ধরে ফেললো। কুট্টুস প্রথমে ভয় পেলেও তারপর নিজেকে শান্ত করে নিল। তারপর কুট্টুস শিকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা প্ল্যান তৈরি করলো। কুট্টুস শিকারীকে বলে, তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে
আমি তোমাকে একটা সোনায় ভরা জায়গা দেখাবো, যেখানে গেলে তুমি সারা জীবন ধনী হয়ে থাকবে। চুক্তির কথা শুনেই শিকারী তো বেজায় লোভী হয়ে উঠল। সে বলল, জায়গাটা কোথায়? আমাকে জায়গাটা এক্ষুনি দেখাতে হবে। কিন্তু কুট্টুস তো ছিল খুবই চতুর, তাই সে উত্তর দিল, আমাকে তুমি ছেড়ে দাও, তারপর আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন এসো। কুট্টুসের কথা মতো শিকারিও কুট্টুসকে ছেড়ে দিল। ব্যাস, অমনি কুট্টুস ছুটতে পালিয়ে গেল। শিকারী তখন গভীর অনুশোচনায় কুট্টুসকে দেখতে থাকলো, কিন্তু সে তখন কিছুই করতে পারলো না। তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিল। এই গল্পের নীতি কথা হলো, ধৈর্যশীলতা আপনাকে প্রতিটা পরিস্থিতিতে সাহায্য করবে।